শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন। আগামী 21 মে ভোট হবে এই 3 উপজেলায়। এই 3 উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচনে কারো পেশি শক্তি ব্যবহারের সুযোগ নেই। এই 3 উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট হবে উৎসব মুখর, বলছেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন? এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কি তথ্য আছে আমাদের জানাবেন। তন্নি, ভোটারদের মধ্যে আমি ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, বিশেষ করে আগ্রহ লক্ষ্য করছি, যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন এবং এতে করে প্রার্থীরা কিন্তু এই নির্বাচনে একেবারে ঘরে ঘরে বিভিন্ন উঠান বৈঠক এবং পাড়া মহল্লায় তারা চষে বেড়াচ্ছেন। একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তারা গণসংযোগ করছেন। বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা একেবারে নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের যে প্রচারণা, সেটাতে তারা ব্যস্ত সময় পার করছেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনটা যদিও এখানে বিএনপি এবং সমমনা দলের বৃহৎ একটা অংশ নির্বাচন থেকে দূরে আছে, তারপরেও এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মী আছে তারা চেষ্টা করছে নির্বাচনটাকে উৎসব মুখর করার জন্য এবং অংশগ্রহণমূলক করার জন্য। এবং গ্রামাঞ্চল থেকে, আমি এখন গ্রামে রয়েছি, গ্রামের মানুষ প্রতিটি চা স্টলে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এখানে চা স্টলে চায়ের আড্ডা থেকে শুরু করে তারা তাদের প্রার্থী, সৎ, যোগ্য, মেধাবী যারা অতীতে তাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, সে সমস্ত প্রার্থীকে বাছাই করার জন্য চা স্টলে বসে বিভিন্ন আলোচনা করছেন এবং তারা তাদের প্রার্থী যাচাই করার কাজটুকু তারা করেছেন। এবং পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি, একেবারে ঘরে ঘরে বিভিন্ন টিম কাজ করছে। এখানে স্থানীয় সরকার নির্বাচনের যে একটা আমেজ, সেটা কিন্তু পুরোপুরিভাবে লেগেছে। তো এখানে বিএনপি যেটা বলছে, তারা এই নির্বাচনকে বর্জন করেছে। এবং আমি দেখেছি কিছুদিন আগে যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, তিনি যে মুক্তাগাছা উপজেলায় নির্বাচন চলছে সেখানে নেতাকর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরণ করেছেন এই নির্বাচন বর্জন করার জন্য। পাশাপাশি জনগণকে ভোট না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং মুক্তাগাছাতে তিনি কয়েকদিন লিফলেট বিতরণ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন এবং জনগণকে নির্বাচন থেকে দূরে সরানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আপনাকে যদি একটা বলতে চাই, এই নির্বাচনে একটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, বিএনপি এবং সমমনা দলের কোনো প্রার্থী নেই। তবে ময়মনসিংহ সদর যে আসনটি রয়েছে, এই সদর আসনে একজন বিএনপি নেতা, তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। যদিও তিনি বিএনপি নেতা, হেভিওয়েট কোনো বিএনপি নেতা নয়। আর পাশাপাশি এখানে যে মুক্তাগাছা আসন রয়েছে, সেই মুক্তাগাছা উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে একজন নির্বাচন করছেন। এখানে নির্বাচনী খেলাটা এমন ভাবে জমে গেছে তন্নি, যেটা যদি আপনাকে বলতে চাই, এখানে প্রত্যেকটি আসনে যে বর্তমান এমপি রয়েছেন, এখানে দলীয়ভাবে আওয়ামী লীগ থেকে কিন্তু এমপিদের সরাসরি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করা এবং মাঠে নামার জন্য নিষেধ করা হয়েছে। তো এখানে এমপি যারা রয়েছেন, তারা তাদের পছন্দের প্রত্যেকটা উপজেলাতে একজন করে পছন্দের প্রার্থী কিন্তু ঠিকই রয়েছেন এবং সেই সমস্ত এমপিদের পছন্দের প্রার্থীদের পক্ষে তারা এলাকায় থেকে কৌশলে ঘরে বসে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন কৌশলে তার পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয় করার জন্য কাজ করছেন। বিশেষ করে ময়মনসিংহ সদর আসন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, এখানে আমরা যেটা দেখছি, বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকের যিনি সংসদ সদস্য মুহিতুর রহমান শান্ত, তার সমর্থনে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আবু সাইদ যিনি চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের, তিনি চেয়ারম্যান পদ ইস্তফা দিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। পাশাপাশি এখানে বর্তমান উপজেলা চেয়ারম্যান যিনি রয়েছেন আশরাফ হোসেন, তিনিও নির্বাচন করছেন। এখানে খেলাটা এমন ভাবে জমে গেছে যে মুহিতুর রহমান শান্তর পক্ষে সমর্থনে আবু সাইদ এবং যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিআইপি আমিনুল হক শামীম, যিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি এবং ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সভাপতি, তিনি কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছেন আশরাফ হোসেনের পক্ষে কাজ করছেন। এবং মুক্তাগাছা উপজেলায় যে একটা বিশেষ দিক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, যিনি গতবার নৌকা প্রতীক পেয়েছিলেন, পরবর্তীতে মহাজোটের প্রার্থী লাঙ্গলের জন্য তার প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছিল এবং তিনি সেখানে প্রার্থী হয়েছেন। এখানে দুটি আসনে কিন্তু যারা
এমপি প্রার্থী হয়েছিলেন তারাও এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আর আইন শৃঙ্খলার দিক যদি আপনাকে বলি, নির্বাচন কমিশন বলছে এখানে 4 স্তরের নিরাপত্তা থাকবে। র্যাব, পুলিশ, বিজিবির সমন্বয়ে, আনসার, গ্রাম রক্ষা বাহিনী সবার সমন্বয়ে একটা সুশৃঙ্খল নির্বাচনী যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। এখন পর্যন্ত নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে চলছে, কোনো সংঘাত এবং সহিংসতার খবর আমরা পাইনি, এবং শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদের নির্বাচন। তো তন্নি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে উপজেলা নির্বাচন পরিষদের সর্বশেষ। রুবেল, আপনাকে ধন্যবাদ।